সীমান্তে পাট ভুট্টা চাষে বিএসএফের বাধা, সংকটে চাষিরা বাড়ছে ক্ষোভ। শনিবার মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের চর লবণগোলা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জমিতে চাষে বাধা দেওয়ার অভিযোগে চাষিদের ক্ষোভের মুখে পড়েছে বিএসএফ। প্রতি বছর নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পাট চাষের অনুমতি পেয়ে এলেও এই বছর অনুমতি না মেলায় সমস্যায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। জমিতে চাষ করতে না পারলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তারা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন সমস্ত কৃষকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শনিবার দুপুরে মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের চর লবণগোলা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জমিতে পাট ভুট্টা চাষে বাধা দেওয়ার অভিযোগে চাষিদের ক্ষোভের মুখে পড়েছে বিএসএফ। কৃষকদের অভিযোগ, সীমান্ত থেকে নির্দিষ্ট দূরত্বে জমিতে প্রতি বছর পাট চাষের অনুমতি দিলেও এবার সেই চাষ বন্ধ করেছে বিএসএফ। আমরা চাষি মানুষ, আমরাকে জমি করে খেতে হয়। আমাদের ধরে নেন কলাই, পাট, ভুট্টা এগুলো আমাদেরকে তৈরি করতে হয়। স্যার আমাদেরকে এগুলো বাধা বিঘ্ন আসছে, যার কারণ থেকে আমরা এখানে একটা বিক্ষোভ করছি। ঘটনার খবর পেয়ে বিএসএফ এর চর লবণগোলা ক্যাম্পে পৌঁছান স্থানীয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার। আলোচনা করেন ক্যাম্পে উপস্থিত বিএসএফ আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানগোলার পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৈবুর রহমান, শিক্ষা কর্মাধ্যক্ষ নজরুল ইসলাম, হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েত প্রধান মোশাররফ হোসেন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বলছি আমাদের বর্ডার 5 কিলোমিটার দূরে আছে, আমাদের বাড়ির সীমানার পার্শ্বে দিয়ে তার কাটা আছে। তার কাটা তো ওপর থেকে অর্ডার আছে, প্রশাসন 0 পয়েন্টে থাকবে, কিন্তু আমাদের তার কাটার বাইরে কমসে কম 1,500 বিঘা জমি। এত জমি তো মানুষের ফেলে থাকা গরিব মানুষ তাদের পক্ষে সম্ভব নয়। বিএসএফ 0 পয়েন্টে গেলে তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের পাট বুনতে দিচ্ছে না, অন্য বছরে 60 মিটার ছেড়ে পাট বোনার অর্ডার হয়, এবার কোনোটাই অ্যালাউ হয়নি। আমাদেরকে পাট বুনতে দেওয়া হোক, এটা আমাদের দাবি। শীর্ষ আধিকারিকরা অন্য কাজে ব্যস্ত থাকায় বিএসএফ এর সাথে আলোচনা করেও মেলেনি কোনো সমাধান। যদিও বিএসএফ জানিয়েছে তারা নির্দেশ মেনেই কাজ করছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষকদের একাংশের আশঙ্কা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হবে। দেখুন, এখানে আজকে আমরা এসেছিলাম কৃষকদের স্বার্থে কথা বলার জন্য, যাতে ওরা ফসলটা অন্তপক্ষে যাতে বুনতে পারে। কারণ এইখানে এই মাঠে মূলত ভুট্টা হয় এবং পাট হয়, তাছাড়া অন্য ফসল হওয়ার সম্ভাবনা খুব কম। এখন বিষয়টা আছে, যেহেতু একটুখানি বৃষ্টিপাত হয়েছে, এই একটা জয়ের সময়, যে একটু যদি পাটটা যদি বুনতে পারে তাহলে পরে কৃষকরা লাভবান হবে এবং এলাকার মানুষ একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এখন যেহেতু বর্ডার এরিয়া, এখন কোম্পানি কমান্ডার নেই এখন এলাকায়, অন্য কোথাও একটা ডিউটিতে উনি আছেন এবং সিও সাহেবের সঙ্গে কথা হলো, উনি দিল্লিতে আছেন। তো আমার সঙ্গে কথা হলো এবং উনি বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি যে 2-1 দিনের মধ্যে এর একটা বিহিত একটা কিছু করতে হবে, যে তার কাটা থেকে বেড়া থেকে কতটা দূরত্বে করা যায়, মানে স্পেস দিয়ে আর কি জমির ফসল বোনা যায়, এই বিষয়টা আর কি। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।